কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশের বাম আন্দোলনের অন্যতম নেতা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম আছেন, আমাদের বামফ্রন্টের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী কংগ্রেস বন্ধুগণ। অত্যন্ত একটি কঠিন সময়ে দাঁড়িয়ে নভেম্বর বিপ্লবের এই দিনটিতে আমরা সর্বত্র মানুষের কাছে আহ্বান রাখার জন্য এই ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, তার মধ্যে দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 26 তারিখ সারা দেশ জুড়ে বামপন্থী, অবাম, যারা বিজেপি নয়, যারা তৃণমূল নয়, যারা জনগণের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেন, জনগণের পক্ষে দাঁড়িয়ে সংগ্রামকে পরিচালনা করেন, মানুষের অধিকার রক্ষার লড়াইকে যারা সাথ দেন, এরকম অসংখ্য ট্রেড ইউনিয়ন, অসংখ্য কৃষক সংগঠনগুলো যুক্তভাবে তারা আহ্বান করেছেন যে নরেন্দ্র মোদীর সরকারের সময়কালে সারা দেশ জুড়ে প্রতিদিনই ধর্মঘট হয়, প্রতিদিনই মানুষ খিদের জ্বালায় মরে, প্রতিদিনই মানুষ বেকারিত্বের জ্বালায় মরে, প্রতিদিন কল বন্ধ হয়, কারখানা বন্ধ হয়, মানুষের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ক্রমান্বয়িকভাবে ভাঙে। কিন্তু মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে দাঁড়িয়ে আগামী 26 তারিখ সারা দেশ জুড়ে আমরা ধর্মঘটের আহ্বান করেছি। আহ্বান কেন করেছি? মঞ্চের উপরে আমরা স্পষ্টভাবে লিখে দিয়েছি যে আমাদের দেশে অন্যায়ভাবে দেশের লোকসভাকে একেবারে বঞ্চিত করে, বলা যেতে পারে প্রায় গায়ের জন্য, দেশের কৃষক কুলকে একেবারে মেরে ফেলার জন্য আমাদের দেশে যে কৃষি বিল সরকার আনলেন, সেই কৃষি বিল যদি যা ইমপ্লিমেন্টেশনের পথে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে দিয়ে ওরা দেশটাকে, দেশের মানুষকে, আর ওরা জানেন দেশের কৃষক যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের দেশের মানুষ, দেশের অর্থনীতি সব ভেঙে দেওয়া যেতে পারে। সেই কারণে আমরা এই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামী 26 তারিখে ধর্মঘট ডেকেছি। আমরা বলেছি এ কথা যে আমাদের গ্রামে গঞ্জে সর্বত্র 100 দিনের কাজ, এই 100 দিনের কাজকে অবিলম্বে 200 দিনে করতে হবে। আমরা প্রতি মাসে যে মানুষের বেরোজগারি মানুষ, যে মানুষের রোজগার নেই, যে মানুষ অর্থনৈতিকভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, সেই মানুষগুলোকে আমরা বলেছি প্রতি মাসে 7,500 টাকা করে তাদের মাসিক অনুদান দিতে হবে। আপনারা এখানে কেউ আছেন যারা মিটিং শুনছেন বা মিটিং এর বাইরে আছেন? একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলতে পারেন যে আগামী 26 তারিখে ধর্মঘটের পক্ষে দাঁড়িয়ে এই যে স্লোগান আমরা বামপন্থীরা বিশেষত পশ্চিমবাংলায় রেখেছি, সারা ভারতবর্ষে কৃষক কল্যাণ রেখেছে, একজন বলতে পারেন এই স্লোগানে আপনি বিরোধিতা করছেন? যে সময় মানুষ খেতে পায় না সে সময় আমরা বলেছি 100 দিনের কাজকে 200 দিনে করো। যে সময় মানুষ খেতে পায় না সেই সময় আমরা বলেছি কেন্দ্রের শ্রমনীতিটাকে ভেঙে দাও, শ্রমনীতিকে পরিবর্তন করো। যে সময় মানুষ খেতে পাচ্ছে না সে সময় আমরা বলেছি সরকারকে দায়িত্ব গ্রহণ, আমাদের দেশের দুই সরকারকে, দেশের সরকার এবং রাজ্যের সরকারকে তাদেরকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। সেই কারণে তো 26 তারিখ ধর্মঘট। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অনেক কথা বলেন, দেশের সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেন, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক কথা বলেন। 26 তারিখে কথা প্রমাণ হবে যে পশ্চিমবাংলায় যখন বামপন্থীরা লড়াই করবে, পশ্চিমবাংলা দাঁড়িয়ে আমরা রেল আটকাবো, রাস্তা আটকাবো, কলকারখানা দাঁড়িয়ে পিকেটিং হবে, বাজার বন্ধ করার জন্য মিছিল হবে, মিটিং হবে। সেই সময় আগামী 26 তারিখ আমাদের রাজ্য সরকারের ভূমিকা, মমতা ব্যানার্জির ভূমিকা, মুখ এবং মুখোশের যে চেহারা, সেটা আগামী 26 তারিখ মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে, রাজ্য সরকারকে প্রমাণ করে দিতে হবে যে আগামী 26 তারিখ যখন দেশের মানুষ, রাজ্যের মানুষ বন্ধের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে, বন্ধের পক্ষে দাঁড়িয়ে মিছিল করবে, রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিং হবে, সেই সময় রাজ্য সরকারের মুখ আর মুখোশের যে লড়াই, কেন্দ্রীয় সরকারের নীতির প্রশ্নে দাঁড়িয়ে সেটাও সারা রাজ্যে, সারা দেশের মানুষের কাছে প্রকাশিত হবে। আমি শুধু আপনাদের কাছে কথা বলতে চাই, বা যে কথা বলে আমি শেষ করবো আপনাদের কাছে,
যে একটা ভয়ঙ্করতম দিন এবং এবং একটা ভয়ঙ্করতম লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা এসেছি। 8-9 মাস ধরে মানুষ খেতে পাচ্ছে না, 8-9 মাস ধরে কাজ নেই। প্যান্ডামিকের ফলে, করোনার ফলে মানুষের জীবনযাত্রা ভেঙে পড়ছে। রেল শ্রমিকরা যারা রেলের বিভিন্ন জায়গাতে যারা হকারির কাজ করে, তাদেরকে প্রতিদিন কেন্দ্রীয় সরকার রেল স্টেশনগুলো থেকে বার করে দেওয়ার ষড়যন্ত্র গ্রহণ করছে। এমন একটা সেক্টর নেই যেখানে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে কাজ করতে পারছে। সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ এমন একটা জায়গা নেই যেখানে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে তার অর্জিত অধিকারকে তারা রক্ষা করতে পারছে। এই সময়টা দাঁড়িয়ে বাজার শক্ত করতেই হবে। যারা এই কথা ভাবেন, বিশেষত যারা পশ্চিমবাংলার মাটির ওপর দাঁড়িয়ে যারা এই কথা ভাবেন যে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিকল্প বিজেপি আর বিজেপি একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস, তারা এই কথা জেনে যান যে অর্জুন সিং আর মমতা ব্যানার্জিদের পার্টির মধ্যে কখনো পার্থক্য হতে পারে না। তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। যা হচ্ছে ঘটনা মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিপদে পরিচালিত করার জন্য, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র পশ্চিমবাংলার মানুষকে রক্ষা করতে পারে লাল ঝান্ডার পার্টিগুলো, একমাত্র পশ্চিমবাংলার মানুষকে পথ দেখাতে পারে লাল ঝান্ডার পার্টিগুলো। এবং সেই কারণে দাঁড়িয়ে আগামী 26 তারিখ সারা দেশ জুড়ে যে ধর্মঘট, সেই ধর্মঘটকে যদি আমরা সফল করতে পারি, একটা নতুন পথ, যে পথ মানুষ নতুন করে আগামী 26 তারিখ রচনা করবে, সেই পথকে আপনারা স্বাগত জানাবেন। সবাই মিলে আপনারা 26 তারিখের ধর্মঘটকে সমর্থন জানাবেন। এই কথা বলে আপনাদের সবাইকে আমার লাল সালাম, অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, জয় হিন্দ।